হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও মেঘবালিকাস ব্লগে আবার একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি তোমাদেরকে আমি দেখাবো 10 টাকার মধ্যে আমি কিভাবে একটা সুন্দর গ্ল্যাম পার্টি মেকওভার করতে পারি। সামনে কিন্তু পুজো আসছে, পুজোর জন্য কিন্তু বিভিন্ন রকম লুকস আমরা ট্রাই করার চেষ্টা করি। তো চলো শুরু করা যাক। যে কোনো টাইপের মেকআপ করার আগে কিন্তু ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখানে কিন্তু আমি ফেসটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। টোনারের জন্য আমি ব্যবহার করছি ডাবার গুলাবারি রোজ টোনার, যেটা মার্কেটে তুমি 10 টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রোডাক্টগুলো কিন্তু তোমরা সব লোকাল মার্কেটেই পেয়ে যাবে, আর যদি চেনাশোনার দোকান থাকে তাহলে একটু কম প্রাইসেও পেয়ে যাবে। এটার স্মেলটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপর আমি ইউজ করছি জয়ের এই ময়শ্চারাইজারটা। এটা আমি একটা প্রাইমার হিসাবে ইউজ করছি। দোকানদার কাকু এটা আমার কাছ থেকে 15 টাকা চাইছিল, কিন্তু আমি অনেক বলে টোলে এটা 10 টাকায় ম্যানেজ করে নিয়ে আসি। আর দেখো এটা ইউজ করার পরে স্কিনটা কতটা গ্লো করে। আমি তো এইটা ফার্স্ট টাইম ইউজ করছি, আমার তো ফার্স্ট টাইমে এটা খুব ভালো লেগেছে। লিপ কেয়ারের জন্য আমি ইউজ করছি ভ্যাসলিন, যেটা তোমরা 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা সব দামেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখানে আমার স্কিন কেয়ার করা শেষ হয়ে গেল। তো চলো আইব্রো থেকে স্টার্টিং করি। আমি SD এর এই ব্রো পেন্সিলটা কিনেছিলাম, যেটা মাত্র 10 টাকা পড়েছিল। পিগমেন্টেশনে বলতে গেলে এটা একটু কম পিগমেন্টেড আছে, অনেকবার অ্যাপ্লাই করার পরে তারপরে গিয়ে ব্ল্যাক হচ্ছিল। আর এই কিউটিপসের সাহায্যে আমি কিন্তু বাকিটা যেটা এক্সট্রা বেরিয়েছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে আমার আইব্রোটা। তো সেম প্রসেসে আমি সেকেন্ড ব্রোটাও আমি কমপ্লিট করে ফেলবো। দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। এবার আমি ইউজ করব স্পিঞ্জের বিবি ক্রিম, যেটা আমি ফাউন্ডেশন অ্যাজ এ বেস হিসাবে ইউজ করতে পারি, বা তোমার কনসিলার হিসাবে ইউজ করব। এটার দাম চেয়েছিল 20 টাকা, কিন্তু আমি 15 টাকায় নিয়ে আসি, যেহেতু চেনাশোনা দোকান ছিল একটু কম বললেই নিয়েছিল। তারপরে এই স্পঞ্জটা কিনেছি, যেটা মাত্র 5 টাকায় আমি পেয়ে গেছিলাম। তো এখানে আমি বিবি ক্রিমটা ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে কনসিলার অ্যাপ্লাই করার টাইম কিন্তু ওই বিবি ক্রিম দিয়েই কিন্তু আমি কনসিলারের কাজ করব। বিবি ক্রিমের টেক্সচারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটা ভীষণই স্মুথ ছিল, যেটা একটু রানি ছিল, কিন্তু আমার স্কিনের জন্য বেশ ভালোই পারফেক্ট হয়ে গেছিলো। ক্যামেরায় আমি দেখাতে ভুলে গেছি যে ওই বিবি ক্রিমের মধ্যে আমি সামান্য একটু পাউডার মিক্স করেছিলাম, যেটা একটুখানি লাইটার টোন হয়ে গেছে। তারপর সেটা আমার কনসিলারের হিসাবে খুব ভালো কাজ করেছে। তোমরা এই টেকনিকটা বাড়িতে ইউজ করে দেখতে পারবে যেটা কতটা ইউজফুল হয়। আমার তো এটা আজকের জন্য, যেহেতু আমি 10 রুপিসের মধ্যে মেকআপ করছি, সেটার জন্য খুব ভালো কাজ করেছে। আর পাউডারটাও কিন্তু পন্ডসের পাউডার ছিল, যেটা মাত্র 10 টাকায় আমি পেয়ে গেছিলাম। এবার লিপস্টিক কিন্তু আমি এখানে দুটোই 10 টাকারই কিনেছি, দুটো পড়েছে 20 টাকা। তো এটা ছিল একটু ব্রাউন শেড, যেটা আমার কন্টিউরিংয়ের কাজে লেগেছে। আর এটা ছিল রেড কালারের শেড। আমি খুব বেশি কন্টিউরিং করতে পছন্দ করি না, কারণ আমার ফেসটা একটু বাবলি লাগলেই বেশি ভালো লাগে। একদম কাট ফেস আমার খুব একটা পছন্দ হয় না, এই জন্য আমি হালকা করেই কিন্তু এখানে কন্টিউরিং করেছি। তো এই ফাইনালি আমার ব্লেন্ডিংটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওই রেড কালারের যে লিপস্টিক, সেটা দিয়ে আমি আমার ট্রানজিশন কালারটা করলাম আইলিডের ওপরে। তো খুব সুন্দর ট্রানজিশন কালার হয়ে গেছে। এবার এই কিউটিউবের সাহায্যে যে এক্সট্রা লাইন হয়েছিল সেটা খুব ভালোভাবেই এখানে আমি ব্লেন্ড করে দিয়েছি। এবার ইউজ করছি এই কাজলটা, যেটা মাত্র 10 টাকা পড়েছিল। আমি একটা স্মোকি টাইপের আই লুক করার চেষ্টা করেছি আজকে। তো এটা তারপরে সেই সেম কিউটিপস দিয়ে আমি ভালো করে তোমার কাজলটা ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যারা বিগিনার আছো তাদের কিন্তু ব্রাশ ছাড়া কিউটিউবের সাহায্যে খুব ভালোভাবে আই মেকআপ করতে পারবে। একটু ব্লেন্ডিংটা ভালোভাবে করতে হবে, ব্যাস এইটুকুই। এবার আমি ইউজ করছি পন্ডসের এই পাউডারটা, যেটা মাত্র 10 টাকা পড়েছিল। এটা আমি বেকিংয়ের কাজ করছি। আমি কিন্তু ফুল মেকআপটা সেট করেছি এই পন্ডসের পাউডারটা দিয়ে, যেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, নেক্সট স্টেপ ছিল লিপস্টিক, যেটা দিয়ে আমি আমার ব্লাশটা করেছি। এই ছোট লিপস্টিকটা কিন্তু তোমরা লোকাল মার্কেটে পাবে না, এটা অ্যাকচুয়ালি আমার বাবা বাইরে থেকে নিয়ে এসেছিলো। তো ভাবলাম এটাই আমি ব্লাশের জন্য ইউজ করি। এটার দামও কিন্তু একদম কম, এটা 6টা সেট থাকে, সেখান থেকে আমি একটা সেট বার করে এটা ইউজ করছি। তারপর আমি ইউজ করছি লিপ লাইনার। আইশ্যাডো হিসাবে কিন্তু এটা কাজ করবে। আন্ডার আইতে জাস্ট লাগিয়ে ভালো করে কিউটিপসের সাহায্যে এটাকে ব্লেন্ড করে দিলে একটা সুন্দর আন্ডার আইতে একটা ট্রানজিশন কালার হয়ে যাবে। এবার ব্ল্যাক কালারটা দিয়ে তারপর আমি ড্র করে ভালো করে সেটাকে ব্লেন্ড করে দিলেই ব্যাস আমার চোখের মেকআপটা অলমোস্ট ডান হয়ে যাবে। আইলাইনারটা কিন্তু আমি 20 টাকায় পেয়েছি, এখানে অনেকটা দাম ছিল, 30 টাকা ছিল। একদম 10 টাকার তো আইলাইনার পাওয়া যায় না, তো ফাইনালি এটাই নিতে হয়েছে। তো এটা মোটামুটি ভালোই পিগমেন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ।
যে এতটা এক স্ট্রতেই কতটা আমার কালার পুট হয়েছে। তো সেই আইলাইনার দিয়েই কিন্তু আমি আমার মাস্কারার কাজও করেছি, কারণ এত সস্তায় তো আর আইলাইনার মাস্কারা পাওয়া যায় না। তো যাই হোক, এটা দিয়ে আমার মাস্কারার কাজ চালাতে হয়েছে। প্রোডাক্টগুলো যেহেতু আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, এই জন্য অনেকটা দাম কম পড়েছে, প্লাস তারা কিছু ডিসকাউন্টও করেছে। আর আমি তো সব চেনাশোনা দোকান থেকেই নিয়েছি, সেজন্য অনেকটাই ডিসকাউন্টে পেয়ে গেছি। এটা 30 টাকা চেয়েছিল, সেখানে আমি মাত্র 20 টাকায় পেয়ে গেছি। তোমরা হয়তো তোমাদের চেনাশোনা দোকানদারের কাছ থেকে নিলে হয়তো অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে। এবার আমি আমার স্কিনের যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাও টোটালি রিমুভ করে দেবো। দেখো বেসটা কতটা সুন্দর হয়েছে, একদম ফ্ললেস একটা বেস হয়েছে, বোঝাই যাবে না যে এটা মাত্র 10 টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু সব কিছু আমি করেছি। ফাইনালি আসি শিমার, যেটা তোমার হাইলাইটারের কাজ করবে। এটা মাত্র 15 টাকা নিয়েছে। আমি এটা 20 টাকা চেয়েছিলাম, আমি 15 টাকায় নিয়ে এসেছি। আর এটা এতটাই পিগমেন্টেড যে দেখো একবার ওয়ান স্ট্রতে কতটা সুন্দর একটা গ্লো ভাব চলে এসছে। এই হাইলাইটারের দুটো কালার আছে, একটা হোয়াইট একটা গোল্ডেন। যেহেতু আমি হোয়াইটটা পাইনি, সেজন্য আমার গোল্ডেনটাই নিয়ে আসতে হয়েছে। তোমরা যদি হোয়াইটটা পাও তাহলে হোয়াইটটা নিও, ওটা কিন্তু খুবই ভালো। হোয়াইটটা একদম আমাদের স্কিনের জন্য, পার্টি মেকআপের জন্য ভালোভাবে যাবে। আর এইটা ব্রাইডালের ক্ষেত্রে বেশিরভাগ যায়, আমার কাছে ছিল না, এই জন্য উপায় নেই, এটা ইউজ করতে হয়েছে। তবুও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই সেম শিমারটা কিন্তু আমার আইলিডের উপর দিয়েছিলাম, একটু গ্লিটারি ভাব হচ্ছিল বলে অনেকটা ভালো লাগছিল, দূর থেকে বেশ চমকাচ্ছিল চোখের ওপরটা, একদম হালকা করে। তারপর আমি ইউজ করলাম লিপ লাইনার, যেটাও মাত্র 10 টাকার ছিল। এটা 10 টাকার ছিল, কিন্তু আমি এটা 8 টাকায় নিয়ে এসেছিলাম। তো এটা আমার লিপসে খুব ভালোভাবে ড্র করে নিয়েছি, দেখো কতটা পিগমেন্টেড ছিল। তারপর ইউজ করছি এই 10 টাকার লিপস্টিকটা, যেটা কিন্তু রেড কালার আছে। দেখো রেড কালার লিপস্টিক আফটার ইউজ করার পরে কিন্তু হালকা একটু পিঙ্কিশ ভাব এসছে, এটা জানি না কেন আসলো, কিন্তু কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। 10 টাকা এত ভালো পিগমেন্টেশন, এটা ভাবতেই পারছি না যে পাওয়া যেতে পারে। তো ফাইনালি এটাই আমার লুক কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শাড়ি পরে এটাকে দেখা যাক আর হেয়ার স্টাইল করে কেমন লাগে। তো গাইজ আজকে এই অবধি, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। আর নেক্সট কী টাইপের ভিডিও আনবো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।